৯ নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে পুনর্বার জয়ী সাংসদ খলিলুর রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। শনিবার বিকেলে নবগ্রাম তৃণমূল কার্যালয়ের সন্নিকটে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। নবগ্রাম ব্লকের প্রত্যেকটি অঞ্চল থেকে অঞ্চল কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় সাংসদ খলিলুর রহমানকে। এই সংবর্ধনা সভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ খলিলুর রহমান, বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েত এবং তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব ও অঞ্চল কমিটির নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা। এতে কর্মীরা উদ্বুদ্ধ হচ্ছে, উৎসাহিত হচ্ছে আর কি, এটাই ভালো লাগছে আর কি। পাশাপাশি কর্মীরা যেভাবে পরিশ্রম করেছে, যেভাবে মানুষের কাছে গিয়ে কাজ করেছে আর কি, তার ফলাফল আমাদের নবগ্রামবাসী শুধু নয়, আমাদের জঙ্গিপুর লোকসভা সকলেই তেনারা ভোট করেছেন আর কি, ভোট দিয়ে প্রার্থীকে জয়যুক্ত করেছেন। এটা সবথেকে আমাদের কাছে খুব ভালো। পাশাপাশি আজকের যে সম্বর্ধনা, সেই সম্বর্ধনা প্রকৃতভাবে আমি সেই সমস্ত কর্মীদেরকে আমি সম্বর্ধনা জানাচ্ছি। সেই সম্মান জানাচ্ছি এই জন্য যে প্রকৃতভাবে ভোটটা তিনারাই করেছে, তিনারাই প্রার্থীকে জিতিয়েছেন, যে সম্মানটা প্রকৃতভাবে পাওয়ার ওনাদেরই কাজে, সেটা আমি ওনাদেরকে অর্পণ করছি আর কি। আর আমাদের যে জয়, নিশ্চিতভাবে আগামী বিধানসভা আসছে ভোট, আপনারা দেখবেন যে এই জয়টার যে লিডটা আমরা জঙ্গিপুর লোকসভার মধ্যে 7টা বিধানসভায় আমরা জিতব নিশ্চিত, এবং অনেক বেশি মার্জিনে জিতব। গতবার লোকসভার যে মার্জিন অনেকটাই কমেছে, গতবার সেদিকে লক্ষ্য রেখে সামনে বিধানসভা ভোট যে আসছে, নিশ্চয়ই এই ব্যাপারে আমরা থেকে ব্লক আগামী থেকে রদবদলের সম্ভাবনা রয়েছে। না, আমরা সেটা পার্টি আমাদেরকে সেই সিদ্ধান্ত জানাবে আর কি। আমরা সে ভাবনা পার্টির সঙ্গে আলোচনা করতে যাচ্ছি, আর আমরা কোথায় কিভাবে ভোট হয়েছে আমরা সেটাও নিজেরাও আমরা সেগুলো বিশ্লেষণ করছি। নিশ্চিতভাবে আমরা এই অল্প সময়ের মধ্যে সেগুলোকে আমরা সংযোজন সংশোধন যা করা হচ্ছে। পাশাপাশি আজকে যে নবগ্রাম ব্লক থেকে যে সম্বর্ধনা, সমস্ত অঞ্চল প্রধান, অঞ্চল সভাপতি যিনারা এসেছেন, এবং আমাদের নবগ্রাম কলেজ থেকেও যে সম্বর্ধনা, আমি সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এইভাবে আপনারা পাশে থেকে উৎসাহিত করবেন যেন আমরা মানুষের কাজ করতে পারি। আমরা নেত্রী মমতা ব্যানার্জির আদর্শ এবং ত্যাগকে সামনে রেখে আমরা এলাকার উন্নয়ন করা, সেই দিকে দৃষ্টি আমাদের রয়েছে এবং থাকবে।